আচ্ছা দেখো, তারপরে আমরা এই অঙ্কটাও কি করব, সমাধান করব। তাহলে আমাদের একটা মান দেওয়া আছে, ধরো যদি 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স সমান যদি এই মানটা হয়, তবে এই মান থেকে আমরা এটা কি করব, প্রমাণ করব। এটাও নিয়ে আসবো, এটাও কি করব, আমরা নিয়ে আসবো। দেখো খুবই সহজ অঙ্ক, দেখো আমি দেখাই। তাহলে সবার প্রথমে আমরা 1 নাম্বারটা সমাধান করি। সমাধান নাম্বার কত আমাদের, 1। তাহলে আমার কেমন দেওয়া আছে, মানটা দেওয়া আছে ওটা লিখে নাও। দেওয়া আছে তাহলে 1 প্লাস এক্স 1 মাইনাস কত এক্স সমান সমান cos 2 আলফা প্লাস আই সাইন কত 2 আলফা। এটাকে একটু কষ্ট করে 1 নম্বর সমীকরণ দিও, তোমাদের বই দিছে, আমিও দিলাম, দিলেও হয় না দিলেও হয়। তারপরে দেখো, তাহলে 1 নং হতে আমরা কি পাই, দেখো আমরা এই 1 নাম্বারটা সমাধান করতেছি, তো একটা মানে একটু লক্ষ্য করো তো, যে আমাদের দেওয়া আছে হলো 1 প্লাস এক্স হলো উপরে, কিন্তু যখন আমরা সমাধান করতেছি তাহলে কি আছে বলো তো, উপরেই কত আছে 1 মাইনাস এক্স আছে। তার মানে কিন্তু এই জিনিসটা আমাদের উল্টে দেওয়া লাগবে, ঠিক আছে। আমাদের উপরে আছে 1 প্লাস এক্স, কিন্তু আমরা যেটা সমাধান করতেছি এটার উপরে আছে কত 1 মাইনাস এক্স, যার কারণে আমরা কি করবো, এই জিনিসটা উল্টে দিব। তাহলে দেখো, যদি 1 নম্বর সমীকরণটা আমরা উল্টে দিই, তাহলে উল্টা মানে বিপরীতকরণ করা, তাহলে 1 মাইনাস এক্সটা যাবে উপরে, 1 প্লাস এক্সটা আসবে কোথায়, নিচে। আর এটা উল্টে দিলে কি হবে, আমরা যদি কোনো ভগ্নাংশকে উল্টে দিই, এটা তো উল্টে দেওয়া সোজা, এটা যদি উল্টে দিই তাহলে 3 বাই কত হলো আমাদের 2 হলো। আচ্ছা যদি এ কে যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে, 1 বাই কিন্তু এ হবে। আর এই 1 বাই এ সমান কি লেখা যায়, এ ইনভার্স কিন্তু লেখা যায়। তার মানে এটা কিন্তু আমার এই ইনভার্স আকারে হবে। আশা করি জিনিসটা বুঝলাম। মনে করো এটা একটা এ, এ কে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে 1 বাই এ হয়, আর 1 বাই এ সমান কিন্তু এই জিনিসটা কি করা যায়, লেখা যায়। তাহলে cos 2 আলফা প্লাস কত আই সাইন 2 আলফা কত, ধরো ইনভার্স। আচ্ছা তাহলে দেখো 1 মাইনাস এক্স 1 প্লাস কত এক্স। এখন আমরা ডি ময়ভারের উপপাদ্য অনুসারে কি জানি বলো, যদি আমাদের এরকম ফর্মেট থাকে তাহলে এই একটা থিটার সাথে আমাদের কি করা যায়, গুণন দেওয়া যায়। তাহলে cos ধরো মাইনাস আছে, তাহলে কত হবে, মাইনাস 2 আলফা হবে প্লাস আই সাইন তো 2 কত হবে, আলফা হবে। অতএব 1 মাইনাস এক্স 1 প্লাস কত এক্স। আর আমরা কেমন জানি, তোমরা কিন্তু জানো যে এরকম cos ধরো মাইনাস থিটা সমান কি লেখা যায়, cos থিটা। তাহলে আমরা এটা লিখি, তাহলে cos কত হবে 2 আলফা। আর একটা সূত্র তোমরা জানো, সাইন মাইনাস থিটা সমান কি লেখা যায়, ধরো মাইনাস সাইন থিটা লেখা যায়। তাহলে এটা আমরা লিখি, তাহলে কি হবে, মাইনাস সাইন কত হবে, আইটা তো আছেই, 2 কত হবে আমাদের আলফা। এটাই আমার কি দেখো প্রমাণে আছে। তাহলে আমাদের 1 নম্বরটা কিন্তু প্রমাণ হয়ে গেল। দেখো উপরে হলো 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স 1 প্লাস কত আছে এক্স। দেখো একদম কিন্তু প্রমাণটা কিন্তু হয়ে গেল, একদম কিন্তু সহজ। আচ্ছা তারপরে আমরা দেখো এটা সমাধান করি, 2 নাম্বারটা সমাধান করি। তাহলে সমাধান নম্বর 2, তাহলে আমরা এই যে 2 নাম্বার সমাধান করতে আগের মতোই আমরা লিখবো, দেওয়া আছে সমান, এটা আমরা কি করব, লিখে নেব। আমি একবারে লিখলাম। দেখো তোমরা যখন প্রথম থেকে করবে তখন কিন্তু দেওয়া আছে লিখে এটা লিখে নিয়ে মানটা লিখে নিয়ে 1 নম্বর সমীকরণ দিও, তারপর লেখো যে 1 নং হতে, ঠিক আছে। আচ্ছা তাহলে 1 নং হতে আমরা কি পাই, দেখো 1 নম্বর সমীকরণকে আমরা যোজন বিয়োজন করব, সরি বিয়োজন কি করব, যোজন করব। ধরো cos 2 আলফা প্লাস কত আই সাইন 2 কত আছে আলফা। আমরা যদি এটাকে যদি ধরো বিয়োজন যোজন করি তাহলে কেমন হবে, ধরো বিয়োজন যোজন জিনিসটা হচ্ছে আমাদের এরকম, ধরো এ বাই যদি বি থাকে, আর একে যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে নিয়মটা কেমন হবে, এই উপরে এ আছে না, এ যে 2 জায়গাতেই হবে, উপরেও হবে নিচেও হবে। তাহলে আমরা কি করতেছি, বিয়োজন যোজন, বিয়োজনের কারণে বিয়োগ, যোজনের কারণে কি যোগ, তারপর নিচে কত আছে বি, এটা আমরা উপরেও দিয়ে দিব নিচেও কি করব দিয়ে দিব। এটাই হচ্ছে আমার কি, বিয়োজন যোজন, ঠিক আছে এই নিয়মে। তাহলে এই নিয়মটা ফলো করে আমরা এখানে করি, দেখো তো। আচ্ছা আমি একটু ফাঁকে থেকে লিখি, ধরো এখান থেকে লিখি। তাহলে উপরেরটা যা আছে উপরেরটা উপরেও লিখবো নিচেও লিখবো। তাহলে উপরে কি আছে আমার
ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস কত লিখলাম, এক্স লিখলাম। তারপর বিয়োজনের কারণে বিয়োগ দিব, যোজনের কারণে কি দিব, যোগ দিব। যখন বিয়োগ দিব তখন কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, ওয়ান মাইনাস মাইনাসে প্লাস কত হবে, এক্স হবে, তোমরা কিন্তু জানো। আচ্ছা, আর যোগের কারণে উপরে যা আছে তাই থাকে, তাহলে ওয়ান মাইনাস কত হবে, এক্স হবে। আশা করি জিনিসটা বুঝলাম। সমান এখানে কি হবে, তাহলে কিছু নাই মানে আমরা কি জানি বলো, কিছু নাই মানে মনে মনে কত থাকে আমাদের, এক থাকে। আচ্ছা, তাহলে আমাদের উপরের এই জিনিসটা উপরেও দিব নিচেও দিব, তাহলে cos 2 আলফা i sin 2 আলফা, তাহলে cos 2 আলফা প্লাস i sin 2 আলফা। তাহলে বিয়োজনের কারণে বিয়োগ, যোজনের কারণে কি দিব, যোগ। তাহলে নিচে কত আছে, এক, তাহলে একটা উপরেও দিয়ে দিলাম, নিচেও কি করলাম আমরা, দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা একটু সাইজে লিখি, তোমাদের বই একটু সাইজে লিখছে। তাহলে ওয়ান প্লাস এক্স, এখানে তো কাটাকাটি করা যায়, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা দিলাম, এক্স আর এক্স যোগ করে কত হয়, 2x। আর এখানে কি হবে, মাইনাস এক্স প্লাস এক্স কাটা, ওয়ান আর ওয়ান যোগ করে কত হয় আমাদের, 2 হয়। আচ্ছা, এটা কি করছে, এই একটা আগে লিখছে, আমরাও লিখি, মাইনাস একটা আগে লিখলাম, ধরো প্লাস cos 2 আলফা প্লাস i sin 2 আলফা। আচ্ছা, তারপরে ধরো নিচেরটা সাজে লেখো, ওয়ান প্লাস কত, cos 2 আলফা। দেখো তাহলে আমাদের কেমন থাকবে, এই পাশে কাটাকুটা হয়ে এক্স থাকলো, আর এই পাশে আমরা কি লিখবো, দুটো সূত্র লিখবো, যে এরকম ওয়ান মাইনাস ধরো cos কত 2 থিটা যদি থাকে তাহলে লেখা যায় হলো 2 sin স্কয়ার কত থিটা, এরকম লেখা যায়। আর একটা হচ্ছে cos কত 2 থিটা যদি থাকে তাহলে এটা লেখা যায় 2 কত cos স্কয়ার কত থিটা লেখা যায়, তোমরা কিন্তু জানো। আর একটা সূত্র জানো তোমরা, এরকম ধরো sin 2a, আচ্ছা থিটাটা দিয়ে লিখি আমরা, তাহলে 2 sin থিটা ইন্টু কত হবে আমাদের, cos কত লেখা যায়, থিটা লেখা যায়। এই তিনটে সূত্র আমরা কি করব, এই পাশে আমরা একটু লিখবো। তাহলে দেখো প্রথমে সূত্রটা লেখার সময় ওয়ানটা লাগবে প্লাস এবং এই জিনিসটা লাগে হলো মাইনাস, তাহলে আমার ওয়ানই আছে মাইনাস, তাহলে আমরা মনে মনে না, এখানে একটা মাইনাস কমন যদি নেই তাহলে কিন্তু ওয়ান মাইনাস cos কত হবে, 2 আলফা হবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, 2 sin স্কয়ার কিন্তু লিখতে পারবো, তাহলে 2 sin স্কয়ার কত হবে আমাদের, আলফা হবে। আচ্ছা, তারপরে আই, তাহলে এটা সমান কেমন লিখতে পারবো, sin 2 আলফা সমান কেমন লিখতে পারবো, এই যে 2 sin আলফা ইন্টু কত cos কত লিখতে পারবো, আলফা। তাহলে 2 sin আলফা ইন্টু cos আলফা। এই সূত্রগুলো কিন্তু আমরা আগেও ব্যবহার করছি, তোমাদের এগুলো কিন্তু বোঝার কথা। 1 প্লাস cos 2 আলফা, 1 প্লাস cos 2 আলফা সমান 2 cos স্কয়ার কত লেখা যায়, থিটা, আর থিটার পরিবর্তে শুধু আমার এখানে আলফা আছে, তাহলে কত হবে 2 cos স্কয়ার কত হবে, আলফা। আর এখানে আগের মতো সূত্র লেখো, 2 sin আলফা ইন্টু কত cos কত আলফা। তারপরে আমরা একটা কাজ করব, কেমন কাজ, ধরো আমরা যে আই স্কয়ার লিখলাম, আই স্কয়ার লিখে এই যে মানটা লিখলাম, সাইন স্কয়ার আলফা লেখা কি আমার ঠিক আছে, এটা সমান আমি এটা লিখছি। আই স্কয়ার সমান আমরা কি জানি বলো, আই স্কয়ার সমান কিন্তু আমরা জানি হচ্ছে মাইনাস কত, অন। তাহলে অনে তো দাম নাই, শুধু মাইনাসটা যদি এখানে দিই তাহলে মাইনাসটা চলে আসলো, তাহলে মাইনাস সমান কিন্তু এইভাবে আই স্কয়ার কি করা যায়, লেখা যায়। দেখো এটা আর এটা কিন্তু মানের কিন্তু কম বেশি হয় নাই, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে এটা যা আছে তাই লেখো, 2 i sin আলফা ইন্টু কত cos আলফা, আর নিচে আমাদের কেমন আছে, 2 cos স্কয়ার আলফা 2 i sin আলফা ইন্টু কত cos আলফা। তারপরে আমরা কি করব, তারপরে দেখো আমরা কি করি, x সমান উপর থেকে আমরা কমন নিব, কি কমন নিব, আমরা 2 i sin আলফাটা কমন নিব, তাহলে এখানে কত থাকবে, আর একটা কিন্তু i থাকবে, i আর থাকবে হলো sin আলফা, আর এখানে কেমন থাকবে, তাহলে 2i sin আলফা কমন নিছি, তাহলে থাকবে হলো cos আলফা। আচ্ছা, আর নিচ থেকে আমরা কি নেব, শুধুমাত্র 2 cos আলফাটা কমন নেব, তাহলে কেমন থাকবে cos আলফা, আর এখানে কি থাকবে i sin কত থাকবে, আলফা। আচ্ছা, তারপরে দেখো একটা জিনিস, এই যে এই জিনিসটা কিন্তু সমান, দেখো
কজ আলফা আই সাইন আলফা। এই যে আমার কজ আলফা প্লাস কত আই সাইন আলফা, আমি একটু লেখা হয়তো উলট পালট হয়েছে, কিন্তু এই দুইটা চেহারা কিন্তু একই। আর এরকম সমান হলে আমরা কি দিতে পারি, কাটা দিতে পারি। আচ্ছা, তারপর এই টু আর এই টুও কাটা দিলাম। তারপর আমরা একবারে সূত্রটা লিখে দিই। আমরা কিন্তু জানি সাইন থিটা বাই কত কস থিটা থাকলে আমরা কি লিখতে পারি বলো, ট্যান থিটা। তাহলে সাইন আলফা বাই কজ আলফা সমান আমরা কি লিখতে পারি, আর আইটা আছে আইটা রেখে দিলাম। সাইন বাই কস সমান আমরা কি লিখবো, ট্যান আলফা। ট্যান কত আলফা। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে এটাই তো আমরা দেখাইলাম। আশা করি অঙ্কটা বুঝছো। আচ্ছা, এটাই আমার কি বলো অ্যান্সার। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল যে দেখো এই যে এটা দেখো। তারপরে আমরা উদাহরণ কত 8 নম্বর অঙ্কটা আমরা কি করি, সমাধান করি। দেখো আমাদের দুইটা মান দেওয়া আছে এবং এই মান থেকে আমাদের এটা আমাদের কি দেখাইতে বলতেছে বা আমাদের প্রমাণ করতে বলতেছে। দেখো আমরা এই দুইটা মান থেকে কিভাবে এটা আমরা প্রমাণ করি। তাহলে সমাধান, তো সবার প্রথমে কি করব, আমাদের মান দুইটা আমরা তুলে নিব। ধরো কেমন দেওয়া আছে, ধরো x সমান কত দেওয়া আছে, cos আলফা, i কত sin আলফা। এটাকে একটু কষ্ট করে 1 নম্বর দাও। তারপর y সমান কত দেওয়া আছে, cos বিটা, ধরো i কত sin বিটা। এটাকে আমরা কয় নম্বর দিলাম, 2 নম্বর। তারপরে যদি আমরা 1/2 যদি 2 করি, দেখো তো তাহলে 1/2 করলে কেমন হবে, 1 কত আছে x, 2 নম্বরে কত আছে y। তাহলে এটা 1 কত আছে এই পাশে উপরেরটা, তাহলে cos আলফা প্লাস কত i sin কত আলফা। নিচেটা আসবে, তাহলে cos বিটা হবে, i কত হবে sin বিটা হইল। আচ্ছা, তারপর আমরা কি করব, প্রমাণ দেখে দেখে আগাবো। দেখো তো এই পাশটা দেখো, তাহলে দেখো তো x মাইনাস কত আছে y, আর নিচে কত আছে x প্লাস y। তাহলে এই জিনিসটা আমরা কি পাবো, আমরা যদি বিয়োজন যোজন করি তাহলে পাবো বিয়োজন কত যোজন। তাহলে বিয়োজন যোজন জিনিসটা কেমন, জিনিসটা হচ্ছে আমাদের এরকম, ধরো a বাই যদি b, তোমাকে যদি বলি বিয়োজন যোজন করো তাহলে কি হবে জানো কিভাবে করে, এই উপরে a আছে না, এই a-টা 2 জায়গাতে লিখবা। লেখার পরে বিয়োজন যোজন, বিয়োজনের কারণে বিয়োগ, যোজনের কারণে কি দিবা, যোগ। তারপর নিচেরটা উপরেও লিখে দিবা, নিচেরটা কি লিখবে, নিচেও লিখে দিবে। এটাই হচ্ছে কি বিয়োজন যোজনের সেই কি নিয়মটা। আশা করি জিনিসটা ধরতে পারলা। দেখো এটার সাথে মিলা আবার এটা লিখি, দেখো অবশ্যই তোমরা পারবা। আমি একটু ফাঁকে থেকে লিখি, নাহলে আসবেন না। তাহলে বিয়োজন যোজন জিনিসটা কি, উপরে কত আছে এক্স, এই এক্স আমি উপরেও লিখবো নিচেও লিখবো। বিয়োজনের কারণে বিয়োগ, যোজনের কারণে যোগ। তারপর নিচেরটা আমরা উপরেও লিখবো, নিচেও কি করব লিখবো। তাহলে এটা যেভাবে লিখলাম এটা আমরা ওইভাবে লিখি। তাহলে তোমাদের কি বললাম, উপরেরটা উপরেও লিখবো নিচেও লিখবো। তাহলে cos আলফা i কত sin আলফা, cos আলফা i sin কত আলফা। বিয়োজনের কারণে বিয়োগ, যোজনের কারণে যোগ। আচ্ছা, তাহলে নিচেরটা লেখো, cos বিটা মাইনাস কত হবে i sin বিটা। তাহলে এটা লিখে দাও, cos বিটা প্লাস কত i sin বিটা। আচ্ছা, তাহলে তো আমাদের দেখো বাম পাশ কিন্তু চলে আইছে, এই পাশ কিন্তু চলে আইছে। এখন এই পাশ সমান আমরা কিন্তু কি নিয়ে আসবো, i tan আলফা মাইনাস বিটা ডিভাইডেড কত 2। তাহলে আমি যে সমান নিচে সমান দিলাম, এই পাশটা আমাদের এসেই গেছে। কেউ যদি ইচ্ছা করো না আমি এটা টেনে নিয়ে যাব, তাও কিন্তু হবে। তাহলে দেখো তারপরে তোমাদের বইয়ে কি করছে, মানে অনুপাতগুলো এক জায়গায় করছে, কজেরটা কজের কাছে লিখছে, এইভাবে লিখছে। তাহলে cos আলফা বিয়োগ কত লিখছে, cos কত লিখছে, বিটা লিখছে। আচ্ছা, তারপরে কি করছে, এখান থেকে আইটা কমন নিছে i, তাহলে কত লিখছে তোমাদের বইয়ে, sin আলফা মাইনাস কত sin কত বিটা। আচ্ছা, তাহলে নিচেও তাই। তাহলে cos আলফা আর একটা কথাই আছে, এই যে cos বিটা, cos বিটা। এখান থেকে যদি আমরা আইটা কমন নিই তাহলে কত হবে, sin আলফা প্লাস কত sin বিটা। দেখো তারপরে আমরা 4টে সূত্র লিখবো। এই 4টে সূত্র আমি দেখো আমি এই যে স্ক্রিনে দিছি, দেখো তোমরা তাহলে এই স্ক্রিনে দেখে দেখে তোমরা সূত্রগুলা কি করে লেখো। তাহলে sin c cos c মাইনাস cos d সূত্র লিখবো এটা, sin c মাইনাস sin d সূত্র লিখবো এটা। এইভাবে তোমরা এই স্ক্রিনে সূত্রগুলা খাতায় লিখে নিয়ে তারপরে ধীরে ধীরে এটা কি করো লেখো। আমি তোমাদের বই দেখে দেখে লিখি।
বিটা বাই কত 2। দেখো তাহলে কিন্তু আমি এই 4টে সূত্র কি করলাম, লিখলাম। তারপরে কি করবা, তারপরে ধরো আমি এখান থেকে লিখি, তারপরে আমরা শুধুমাত্র এখানে একটা জিনিস পরিবর্তন করব, আর বাদ বাকি যা আছে সব সেম থাকবে, ঠিক আছে। এখানে আমরা শুধু কি করব, এই যে এইভাবে লিখবো, এই যে আই স্কোয়ার লিখবো, আই স্কোয়ার সাইন ধরো আলফা প্লাস বিটা ডিভাইডেড কত 2 লিখবো। তাহলে এটা সমান আমি এটা লিখলাম, এটা কি লেখা ঠিক আছে? দেখো এই আই স্কোয়ার সমান আমরা কি জানি বলো, আই স্কোয়ার সমান কিন্তু আমরা জানি মাইনাস কত লেখা যায় 1, আই স্কোয়ার সমান কত মাইনাস কত 1। তাহলে এই যে মাইনাস মাইনাস চলে আসলো, আর অনেক তো দাম নাই, 1 দিয়ে তুমি যদি গুণ দাও এটা, তাহলে এটাই হবে। তার মানে এই জিনিসটা সমান এই জিনিসটা কি করা আছে লেখা আমার কি বলো ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করবা, বাদ বাকি যা কিছু আছে আবার কষ্ট করে আবার একটু লিখে নাও। বিটা বাই কত 2, দেখো তারপরে আমি কষ্ট করে লিখলাম। তারপরে আমাদের আর দুইটা কাজ করা লাগবে, তারপর অঙ্কটা আমাদের শেষ। তারপরে আবার একটু কষ্ট করে কি করবা, ও আমি তো এখানে 2 লিখি নাই, এখানে কিন্তু 2 হবে, 2 হবে। আচ্ছা, তাহলে এখান থেকে কি করবা, 2i ধরো সাইন, এই জিনিসটা কমন নিবা, আলফা মাইনাস বিটা ডিভাইডেড কত 2। তাহলে উপর থেকে এই জিনিসটা আমরা কি নেব, কমন নেব, 2i সাইন আলফা মাইনাস বিটা বাই কত 2টা আমরা কি নিব, কমন নিব। তাহলে দেখো তো কত থাকে, এখানে থাকবে হলো আই সাইন আলফা প্লাস বিটা বাই কত 2 প্লাস এখানে কি থাকবে, তাহলে 2 সাইন আলফা মাইনাস বিটাটা আমরা তো কমনে নিয়েছি, আইও নিয়েছি, তাহলে পরে কস এটা থাকবে শুধু, কস আলফা প্লাস কত বিটা বাই কত হবে 2 হবে। আচ্ছা, তাহলে নিচ থেকে আমরা কি কমন নেব, নিচ থেকে কমন নেব 2 কস আলফা মাইনাস বিটা বাই কত 2। যদি আমরা এটা কমন নিই তাহলে এটার মতোই চেহারা হবে, তুমি ভালোভাবে মিলে মিলে দেখো। আচ্ছা, তাহলে আই সাইন আলফা প্লাস বিটা বাই কত 2 কস কত হবে আলফা প্লাস বিটা বাই কত হবে 2 হবে। তারপরে এটি এবং এটা কি দিবা, কাটা দিবা। আবার এরকম কাটা দিও না, মনে হলো যে অঙ্কটি কাটা গেছে। আচ্ছা, তারপরে এই 2 আর এই 2 কি দিলাম, কাটা দিলাম, আইটা যা আছে তাই লিখলাম। সাইন থিটা বাই কস থিটা সমান কি লেখা যায়, ট্যান থিটা, এটা কিন্তু সরাসরি সূত্র। ট্যান থিটা হিসেবে কাজ করতেছে কি, আলফা মাইনাস বিটা ডিভাইডেড কত 2। তাহলে তো আমাদের প্রমাণটা হয়ে গেল। এই পাশে কেমন ছিল, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস কত ওয়াই সমান সমান কত পেলাম, আই ট্যান আলফা মাইনাস বিটা বাই কত 2। এটাই আমার কি বলো প্রমাণিত বা শুট লিখে নিতে পারো। আশা করি অঙ্কটা বুঝলা, যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। আগামী পর্বে আবার দেখা হবে। এই অধ্যায় থেকে আমি আর একটা ক্লাসে ফ্রি করে দিব, তারপরে পেইড ক্লাসের জন্য আমি আবার ভিডিও বানাবো।